আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। খর্ধে আরিয়ান কাণ্ডে উত্তাল আবহের মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন শ্বেতা খানের প্রাক্তন স্বামী আরিয়ানের বাবা মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। হুগলি চুঁচুড়া পৌরসভায় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন জমা দিয়েও কোনো কাজ না হওয়াতে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে 12 ঘন্টার প্রতীকী অনশন উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সদস্যদের। সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ গান কবিতার মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবর প্রাঙ্গণে। আসছি বিস্তারিত খবরে। খড়দহ কাণ্ডে যখন উত্তাল রাজ্য, ঠিক সেই সময় এবার মূল অভিযুক্ত আরিয়ান এবং শ্বেতা খানের প্রসঙ্গে মুখ খুললেন শ্বেতা খানের প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। সোদপুর কাণ্ডে মূল অভিযুক্ত ফুলটুসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। ওই ব্যক্তির অভিযোগ, টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা। তারপর তাকে এবং তার পরিবারের লোকেদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে তাদের সঙ্গে সময় কাটাতো সে। এমনকি হাসপাতালে শ্বশুর ভর্তি অবস্থায় বাড়ির দলিল নিয়ে গিয়ে তার নামে সম্পত্তিও লিখিয়ে নেয়। হাওড়ার মংলাহাট এবং মেটিয়াবুরুজ হাটে জামা কাপড়ের বড় ব্যবসায়িক ছিলেন মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। 2002 সালে মহসিনা খাতুন ওরফে ফুলটুসির সঙ্গে তার বিয়ে হয়। তাদের 2 সন্তান, আরিয়ান খান এবং ইশিকা খান। কিন্তু বিয়ে এবং সন্তানের জন্মের পর থেকেই টাকা এবং সম্পত্তির লোভে স্বামীর ওপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ। তার স্বামীর আরও অভিযোগ, ফুলটুসি মোবাইল ফোনে বাইরের ছেলেদের সঙ্গে কথা বলতে সবসময় ব্যস্ত থাকতো, এমনকি তাদেরকে বাড়িতে ডেকেও নিয়ে আসতো। প্রতিবাদ করলে বাড়ির লোকেদের মারধর করত। সে তার বোনকে নাবালক ছোট ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল। সে অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তার আরও অভিযোগ, বাড়িতে যত মূল্যবান আসবাবপত্র ছিল সবই তুলে নিয়ে গিয়েছে ফুলটুসি। এইসব নিয়ে তিনি প্রতিবাদ করলে তাকে এবং তার মাকে মারধর করত। এইসব অত্যাচার সহ্য করতে না পেরে মোহাম্মদ সৈয়দ মোরসেলিম 2008 সালে বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। এখন সেখানেই তিনি থাকেন। স্ত্রীর সঙ্গে তার ধর্মীয় মতে বিচ্ছেদ হয়ে গেছে। এদিন তিনি তার মেয়ে ইশিকা খানের আত্মহত্যার জন্য তার প্রাক্তন স্ত্রীকে দায়ী করেছেন। তার স্পষ্ট অভিযোগ, ছেলে আরিয়ান খানকে বিপথে চালনা করার জন্য দায়ী তার মা। সে তাকে জোর করে নানান নোংরা কাজে জড়িয়ে দেয় বলে অভিযোগ করেন মোহাম্মদ মোরসেলিম। প্রাক্তন স্বামীর বিশাল সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর ওই সম্পত্তিতে বর্তমানে ভাড়া বসানো আছে। সেই ভাড়া নিজের নামে তোলেন ফুলটুসি, এমনই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, যুবতী নির্যাতনের ঘটনা এখনো ফেরার রয়েছে মা এবং ছেলে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চললেও এখনো কেউ ধরা পড়েনি। তখন কি আপনি জানতেন যে ওর চরিত্র খারাপ? না, আমি জানতাম না। তখন জানতাম না। কিছুদিন পর থেকে ওই একটা বাচ্চা হবার, 2টো বাচ্চা মোটামুটি যখন হচ্ছে, তখন থাকতে আরও জুলুম চালু করেছে। নোংরামু বাচ্চা, নোংরামু ওই ফোনে এর সাথে ওর সাথে কথা, মোটামুটি নোংরামু আমার সামনেও উল্টো পাল্টা। সে রাত 2টো 1টা অবধি মোটামুটি কথা বলছে। হ্যাঁ, বলছি কার সাথে? এই অমুক অমুক, হ্যাঁ, আত্মীয়র সাথে। তারপর নোংরামু, তারপর আপনার ধরেন এই আপনার মেটিয়াপুরিজের আরও সব ছেলে, আরও ডোমজোড়ের ছেলে, আরও এদিক সেদিক। ওদের সাথে কি বেরিয়ে যেত? ও
প্রচুর ছেলের সাথে ওটা বসা করতো। তো আমাকে ধরা দিত না, আমি কিছুদিন ধরা দিত না, ওইরকম করতে আমি বুঝতে পারতাম না। আমি তো কাজের মধ্যে থাকতাম, হাটে ফাটে যেতাম, তারপরে এই কাজ সবই কাজ নিয়েই পড়ে থাকতাম, মাল তো করতাম, ইন্টারলক করতাম, এইসব নিয়েই পড়ে থাকতাম। তো কিছুদিন পর থেকে এবারে আমার মার ওপরে অত্যাচার জুলুম চালু করে দিয়েছে, আমার মার ওপরে। পাড়া প্রতিবেশী সব জানে, আর ওইখানে যারা ছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর নির্বাচনের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হয়ে গেল তৃণমূলের কর্মী সভা। দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুরের সুকান্ত সদনে শুরু হলো তৃণমূলের কর্মী সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ভোটমুখী করে তুলতে শুরু হয়েছে এই কর্মী সভা। নৈহাটি, কাঁচরাপাড়া, হালি শহরের পর ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর ও শিউলি মোহনপুর পঞ্চায়েতের কাউন্সিলর এবং কর্মীদের নিয়ে সভা আয়োজিত হলো। কিভাবে পথে নামতে হবে কর্মীদের, সেই নিয়েও আলোচনা হয়। আলোচনা শেষে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান, কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কোনো খামতি নেই, কোনো রাজনৈতিক দল এখানে আর গুরুত্ব পাবে না, মানুষ ঠিক করেই নিয়েছেন। তিনি এই প্রসঙ্গে আরো কি বলছেন শুনুন। আপনি দেখছেন তো কিরকম উচ্ছ্বাস, কর্মীদের মারাত্মক উচ্ছ্বাস। কোনো রাজনৈতিক দল আর এখানে গুরুত্ব পাবে না, মানুষ ঠিক করে নিয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আর্থিক সহায়তার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং পান্ডুয়া ব্লক পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় মুরগির ছানা প্রদান করা হলো পঞ্চায়েত সমিতির সদস্যদের উপস্থিতিতে। গ্রামীণ মহিলাদের আর্থিক সচ্ছলতার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং পান্ডুয়া ব্লক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির সদস্যদের সহযোগিতায় মুরগির ছানা তুলে দেওয়া হলো। এদিন পান্ডুয়ার বিডিও অফিস থেকে মুরগির ছানা তুলে দেওয়া হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক থেকে পঞ্চায়েত সমিতির সদস্যরা। কি বলা হচ্ছে এই সম্পর্কে শুনুন। এই বেনিফিশিয়ারিগুলো সিলেক্ট হয় পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত থেকে। এই বেনিফিশিয়ারিগুলো আপলোড হয় এবং যারা ওনারা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং সদস্যরা বিলো পভার্টি লেভেলে যারা বসবাস করে তাদের ডেটাবেসটা আমাদের তুলে এনে দেয় এবং পঞ্চায়েত সমিতির রেজলিউশন অনুযায়ী তাদের সেগুলো আপলোড করা হয়। সেই আপলোডের এগেনস্টে যেসব পঞ্চায়েত সমিতির মেম্বাররা যে ডেটাবেসটা আনেন বিলো পভার্টি লেভেলে, সেই বেনিফিশিয়ারিগুলোকে আমরা তাদের ইনপুট, মানে মুরগির বাচ্চা, কখনো হাঁসের বাচ্চা যদি দেয় গভর্নমেন্ট থেকে, তখন সেইগুলোকে আমরা ডিসবার্স করি। পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। কারোর বাবা সাফাই কর্মী তো কারোর মা পৌরসভার 4র্থ শ্রেণীর কর্মী। তাদের ছেলেমেয়েরা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে। তাদেরকে আরো উৎসাহিত করতে হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন INTTUCর উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়ে গেল পৌরসভা প্রাঙ্গণে। কারো বাবা সাফাই কর্মচারী, কারো মা পৌরসভার 4র্থ শ্রেণীর কর্মী, কিন্তু তাদের ছেলেমেয়েরাই 2024-25-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশংসিত ফল করেছে। তাই তাদের উৎসাহিত করার জন্য হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন INTTUCর উদ্যোগে এদিন পৌরসভা প্রাঙ্গণে তৃতীয় বার্ষিক কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার INTTUC সভাপতি মনোজ চক্রবর্তী, পৌর পরিষদ সদস্য সৌমিত্র ঘোষ, দিব্যেন্দু অধিকারী, জয়দেব অধিকারী সহ অধিকাংশ পৌর সদস্যরা। সম্বর্ধনা জ্ঞাপন ছাড়াও পৌর কর্মচারীদের ছেলেমেয়েরা এদিন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়নের সভাপতি অসীম অধিকারী কি জানাচ্ছেন শুনুন। অন্যদিকে এদিনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের আরো উৎসাহিত করবে, এই কথা উল্লেখ করে মনোজ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। INTTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর মজদুর ইউনিয়নের উদ্যোগে আজকে পৌর কর্মচারীদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের ছেলেমেয়েরা দিয়েছে তাদেরকে সম্বর্ধনার ব্যবস্থা করা এবং তার সঙ্গে সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য আজকে অনুষ্ঠান ছিল। এখানে আমাদের পৌর কর্মচারীর তরফ থেকে বিনোদ হরিজন আছে, আমাদের অসীমদা আছে, এই শহরের INTTUC সভাপতি রাজশঙ্কর চ্যাটার্জি আছে,
এবং আমরা সকলেই এখানে আছি। এখানে পৌর প্রধান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে এই একটা মহতী উদ্যোগ, যে উদ্যোগের মধ্য দিয়ে একটা বার্তা, একটা মেসেজ আমরা দিতে পেরেছি। আমরা আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলাম, যে হুগলি চুঁচুড়া পৌরসভার স্থায়ী সমস্ত কর্মচারী পরিবারের মধ্যে থেকে যাদের এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করলাম। প্রায় ৩৫ জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা প্রদান করলাম। এই সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের আজকের এই সংবর্ধনা প্রদানে উপস্থিত ছিলেন হুগলি জেলার আইএনটিটিউসির সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরবৃন্দ, পৌরপ্রধান সহ আজকের এই শহরের বিশিষ্ট ব্যক্তিগণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আমরা এই ধরনের কাজ করতে পেরে আমরা শ্রমিক কর্মচারী ইউনিয়ন পৌরসভার পক্ষ থেকে সকল পৌরসভাকে আমরা এই বার্তা দিতে চাই যে এই ধরনের সমাজসেবামূলক কাজে প্রত্যেকে লিপ্ত হন। অশোক রায়, সৌমিত্র সিংহ রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন জমা দিয়েও কোনো কাজ না হওয়াতে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে 12 ঘন্টার প্রতীকী অনশন উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সদস্যদের। সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ গান কবিতার মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবর প্রাঙ্গণে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার বিনা পয়সার বাজার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে মাধ্যমিকে উত্তীর্ণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের দুটি শিক্ষা প্রকল্পে ঘোষরায় মেধাবৃত্তি, শরৎ রায় চৌধুরী এবং উজ্জ্বল আলী খান মেধাবৃত্তি প্রদান আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। মাধ্যমিকে উত্তীর্ণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের দুটি শিক্ষা প্রকল্পে ঘোষরায় মেধাবৃত্তি, শরৎ রায় চৌধুরী, উজ্জ্বল আলী খান মেধাবৃত্তি প্রদান করা হলো। এদিন চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে চুঁচুড়ার বিনা পয়সার বাজার ওয়েলফেয়ার সোসাইটি এই মেধাবৃত্তি প্রদান করেন। মেধাবৃত্তি সহায়তার সাথে পাঠ্যপুস্তকও প্রদান করা হয় এই অনুষ্ঠানে। আমাদের সোসাইটির পক্ষ থেকে
অনেক শুভেচ্ছা জানাই। ও নিজের সুবিধার্থে আমাদের সদস্য উজ্জ্বল আলী খান মেধাবৃত্তি ও এই মাস থেকেই আমাদের মেধাবৃত্তি পাবো। 1 বছর আমরা ওকে একটা মেধাবৃত্তি সহায়তা রাখছিল। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখনো ফেরার খড়দহ কাণ্ডের মূল অভিযুক্ত আরিয়ান খান। আরিয়ান এবং তার মায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডোমজুর থানার পুলিশ। খর্দাকাণ্ডের মূল অভিযুক্ত আরিয়ান খান এখনো ফেরার। তাকে এবং তার মাকে ডোমজুর থানার পুলিশ খুঁজছে। জানা যায় আরিয়ান খান এলাকায় বেশ প্রভাবশালী ছিল। নানান ধরনের অসামাজিক কাজকলাপের সঙ্গে যুক্ত থাকলেও যারা প্রতিবাদ করত তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করতেন, এমনটাই জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যে ফ্ল্যাটে আরিয়ান এবং তার মা শ্বেতা খান ভাড়া থাকতেন, সেই ফ্ল্যাট বাড়িতে দীর্ঘদিন ভাড়া দেওয়া হয়নি বলে অভিযোগ। ফ্ল্যাটে দোতলায় আরিয়ান এবং তার মা ওই যুবতীকে আটকে রেখেছিল। ফ্ল্যাটের চারিদিকে সিসিটিভি ক্যামেরায় মোড়া। সিসিটিভির মাধ্যমে এলাকায় তারা নজরদারি করতেন। তাকে মারধর, অত্যাচার এবং চুল কেটে দেয় বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি গত 6 জুন ওই ফ্ল্যাট বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পেশায় বার ডান্সার শ্বেতা খান দিনের পর দিন অত্যাচার করত। এ ব্যাপারে পুলিশের কাছে তারা অভিযোগ জমা দেয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। উল্টে পাড়ার বেশ কয়েকজন ছেলের বিরুদ্ধে শ্বেতা খান মিথ্যা অভিযোগ জানান এবং ভয়ও দেখায়। মাছ পিটিশনে কাগজ করেছেন, সমস্ত কাগজ জমা দেওয়া ছিল। পুলিশে এত লোকের সাক্ষী, পাড়ার লোকের সাক্ষী। কাজ করতো বলে কাজ করতো, অসামাজিক কাজ করতো, সবসময় ভয় দেখাতো। হ্যাঁ, মারধর করতে আসতো, আর ভাড়াও দিত না। সবাই ভাড়াও দিত না, বাড়ির ভাড়াও দেয় না। হ্যাঁ, ভয় তো পেত, ভয়ের জন্য ভয় পেত। পুলিশ আমাদের এসে কেস করতো, পুলিশ যে কোনো পুলিশকে ডাকতো, পুলিশ আসতো। প্রশাসন তার ব্যবস্থা নেবে, যেটা করতে হয় সেটা প্রশাসন করবে। এরকম একটা জঘন্য কাজ করাতে কি বলবেন? প্রতিবেশী আছে, সকল মিলে ওকে এ করে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। আপনারা চাইছেন হ্যাঁ, পাড়া থেকে ছেড়ে চলে যায়। বাড়িতে এরম অনেক অত্যাচার করে সবাই। ওই মেয়েটা ছিল বাড়িতে, এখানে রাখতো, রাত্রিরে এসে মিউজিক পাড়ায় যেই আর কি বলতে আসে তার বিরুদ্ধে এরম অপচার ছাড়াতো, এর বিরুদ্ধে এরম পানিতে জানাতো। কোনো ডিসিশন নিত না আমাদের পানির পুলিশ, সব সময় ওর হাতে। এখানেই প্রথমে ছিল, এবারে জিজ্ঞাসা করেছিলাম আমরা দেখাতে, ও বললো আমাদের বাড়ির কাজ করে, কাজের মেয়ে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের অধ্যাপক শম্ভুচরণ ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির আয়োজনে রবিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে হুগলি চুঁচুড়া শহরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উচ্চ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের অধ্যাপক শম্ভুচরণ ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করা হলো। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগের ছাত্রী সুচিশ্রী চট্টোপাধ্যায়কে হামিদুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। দিশা সাংস্কৃতিক সংস্থার শিশু শিল্পীরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। নজরুল বিষয়ক আলোচনায় অংশ নেয় প্রণব কুমার দা। তিনি হুগলি জেলে নজরুলের অবস্থান বিশদ ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি বদরুল হাসান, উদয় চট্টোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। দেশপ্রেমীদের বিদ্রোহের ডাক বলাই বাহুল্য, সরকারের টনক নড়ল, ইংরেজদের চোখ আগেই পড়েছিল, পুলিশ আসলো ধূমকেতু অফিসে। আনন্দময়ীর আগমনের প্রকাশকাল 26শে সেপ্টেম্বর 1922। তিনি নিজের ধূমকেতু পত্রিকাতেই ছেপেছিলেন কবিতা। মনে রাখতে হবে, ধূমকেতু কিন্তু তখন শুধু একটা পত্রিকা নয়, একটা ঝড়, ভীষণ একটা ঝড়, যা বিপ্লবীদের মধ্যে প্রবল প্রভাব বিস্তার করেছিল। আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জ্বালাময়ী এই কবিতাটি বিপ্লবীদের কিন্তু অনুপ্রাণিত করলো দারুণভাবে। কিন্তু বিদেশি শাসক, ইংরেজ শাসক বলাই বাহুল্য, জিনিসটাকে খুব ভালোভাবে দেখল না। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে উত্তর ব্যারাকপুর পৌর এলাকার অধিকাংশ রাস্তার বেহাল দশা। এ বিষয়ে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার পরেও কোনো আস্থা না মেলায় 12 ঘন্টার প্রতীকী অনশন উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সদস্যদের।
উত্তর ব্যারাকপুর পৌর এলাকার অধিকাংশ রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে কংগ্রেসের তরফ থেকে গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং বারবার এই রাস্তা সংস্কারের দাবিও তোলা হয়েছিল। শেষ পর্যন্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করার দাবিতে এদিন সকালে 12 ঘন্টার প্রতীকী অনশনে বসল উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সদস্যরা। ইছাপুর বাদামতলা মোড়ে অনশন মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান অশোক ভট্টাচার্য সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। যদিও উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ প্রদীপ বসু জানান, সমস্ত রাস্তার টেন্ডার তৈরি হয়ে গিয়েছে, বর্ষার পর শীঘ্রই কাজ শুরু হবে। দেখুন, উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যান চলাচল, মানুষ চলাচল কোনো কিছুর উপযুক্ত নেই। টোটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, অসংগঠিত ক্ষেত্র, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, অসুস্থ রোগী সকলের ক্ষেত্রে দুর্বিষহ হয়ে উঠেছে। বিস্তীর্ণ এলাকা, কোন জায়গা ছেড়ে কোন জায়গা বলবো। এবং আমরা শয়ে শয়ে মানুষের গণস্বাক্ষর নিয়ে পৌর প্রধানের কাছে গিয়েছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, গত সপ্তাহে দিয়েছিলাম। কোনো হেলদোল নেই, কোনো ইতিবাচক কথা কেন আশ্বাস দেওয়ার মতন ব্যাপার। উনি বলছেন এই তো টেন্ডার হয়ে গেছে, অমুক হয়ে গেছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ভাবের ঘরে চুরি করছে উত্তর ব্যারাকপুর পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা। তাই বাধ্য হয়ে আজকে আমরা পথে নামতে হয়েছি। 12 ঘন্টার প্রতীকী অনশন। আমরা পৌরসভায় আমাদের প্রতিনিধি নেই, চুরি করে, রিগিং করে, বুথ লুট করে পৌর নির্বাচন হয়েছে। সকলেই জানে কীভাবে নির্বাচন হয়েছে। দিনকে দিন খুব দুর্বল হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই একটা এত বছরের পুরনো দল পশ্চিমবঙ্গের বুকে তো নীলই হয়ে গেছে, কারণ নীল হওয়ার পথেই। সাইনবোর্ডটা আছে কিন্তু আর কর্মী নেই। যে কোনো সরকারি কাজ যখনই করা হয় তার একটা পদ্ধতি আছে। এটা কোনো ব্যক্তিগত কোনো কাজ নয় যে আমি ঠিক করে নিলাম কাল থেকে আমি আমার অমুক কাজটা করব বাড়ির, আমি করা আরম্ভ করে দিলাম। সেটা করতে গেলেও পারমিশন নেওয়ার দরকার, প্ল্যান পাস করানোর দরকার, সেখানেও একটা সময় লাগে। খুব স্বাভাবিকভাবে আমাদের টেন্ডার অ্যাকশান হয়ে গেছে। বোর্ড অফ কাউন্সিলর্স মিটিং, সিআইসি মিটিং ইত্যাদি ইত্যাদি, এতে বিস্তারিতভাবে আলোচনা করে আমাদের যেটা অ্যাকশান নিতে হয় সেই অ্যাকশান নেওয়া হয়ে গেছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ গান কবিতার মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবর প্রাঙ্গণে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত করে ভিন্ন ধারায় শিক্ষিত করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন হুগলির চুঁচুড়ার ময়নাডাঙ্গার সহচরী নামে একটি সংগঠনের 14 জন মহিলা। সমাজের পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েদের সৃজনশীল কাজে যুক্ত করে তাদেরকে বিভিন্ন কর্মধারায় শিক্ষিত করার ব্রত নিয়েছেন চুঁচুড়ার ময়নাডাঙ্গার 14 জন মহিলা সহচরী সংগঠন। শুধুই সমাজসেবা কাজ করেই থাকেন না, তারা 32 জন শিশুকে হাতের কাজ, আঁকা, খেলাধুলা এবং সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলার মানসিকতা জাগাতে তৎপর। রবিবার ময়নাডাঙ্গায় গিয়ে দেখা গেল রীতিমতো শিশুদের নিয়ে খেলার মধ্য দিয়ে পারদর্শী করে তোলার চেষ্টা করছেন এই সহচরী সংগঠনের সদস্যরা। সহচরী সংগঠনের কর্ণধার সুচিত্রা ঘোষের যত্নে এই 14 জন মহিলা এক গৌরবময় অধ্যায় সৃষ্টি করছেন। সহচরী সংগঠনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। নমস্কার, আমি সহচরী গ্রুপের মৌসুমী সেনগুপ্ত বলছি। আমরা আমাদের এখানকার 14 জন সদস্য মিলে একটি গ্রুপ তৈরি করেছি সহচরী নামে। আমরা কিছু কালচারাল প্রোগ্রামও করি আর কিছু সোশ্যাল ওয়ার্ক করি। এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে এবারে করছি আমরা সামার ক্যাম্প। কিছু স্কুলের, কিছু বাইরের দুস্থ বাচ্চাদের নিয়ে আমরা তাদের একটু পড়াশুনো, নাচ গান, খেলাধুলো এইসব করে তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা কিছু তাদের জন্য 3 দিন ধরে কিছু টিফিনের ব্যবস্থা করেছি। কিছু প্রাইজ চেষ্টা করব প্রতি বছরই করার এবং আশা করছি আমরা করতে পারবো। আমরা সহচরী গ্রুপ থেকে আমরা সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকি, কিন্তু এবার কিছু সোশ্যাল ওয়ার্ক করার জন্য এখানকার স্থানীয় যে প্রাইমারি স্কুল আছে তাদের বাচ্চাদের নিয়ে কিছু আঁকা, কিছু আবৃত্তি, কিছু স্পোর্টস এই সমস্ত ব্যবস্থা করেছি। তারা এই পড়াশোনার একঘেয়েমিটা কাটিয়ে তারা নূতনত্ব পায়, ছুটির মধ্যে ব্যবস্থা করা হয়েছে। কালকে ফাইনালে সমাজের সকল স্তরে মানুষকে আহ্বান করছে এখানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ শ্যামলদাকে এসছেন আমাদের কাছে। আমাদের 3 দিনের প্রোগ্রাম, 3 দিন, শুক্র শনি রবি। হ্যাঁ, 3 দিন। আমরা 14 জন আছি আর এখানে 32 জন এসছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির চাপদানি পৌরসভার 15 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ফুটবল প্রশিক্ষণ শিবির। 2 কাউন্সিলরের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। মিশ্র ভাষাভাষীর শহর হুগলির চাঁদদানি পৌরসভার 15 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল এবং মৌসুমী মণ্ডলের যৌথ প্রচেষ্টায় এই শিবিরে 80 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অরিন্দম গুইন, সুরেশ মিশ্র, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ। আমাদের 15 নম্বর ওয়ার্ড কমিটি, 22 নম্বর ওয়ার্ড কমিটি উদ্যোগে ব্লাড ডোনেট ক্যাম্প করা হয়েছিল। আজকে আমরা 80 জনের ব্লাডের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের কোচিং ক্যাম্প নতুন আজ উদ্বোধন হলো বাচ্চাদের ফুটবল একাডেমি। এই ক্যাম্প আমাদের কমিটির সবাই সহযোগিতা করেছেন। তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগে আমরা আজ এই যে খেলা হবে ফুটবল বাচ্চাদের নিয়ে যে আমরা ক্যাম্প করলাম, এই ক্যাম্প সবাই সহযোগিতায় যাতে সুন্দরভাবে চলে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ছোট ছোট বাচ্চারা যাতে খেলিয়ে এগিয়ে যেতে পারে। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সাহিত্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ গান কবিতার মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবর প্রাঙ্গণে। চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল কবি প্রণাম অনুষ্ঠান। এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে কনকশালী ক্লাবের ছোট ছোট ছাত্রছাত্রীরা নৃত্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা প্রশংসা করেন ক্লাবের এই উদ্যোগকে। I
আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।